আমাদের রিয়েল ফুড কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা অনেক দিন ভিডিও দিতে পারিনি, তাই আমরা খুবই দুঃখিত। আমরা এবার থেকে প্রতিদিন ভিডিও লোড করব আর তোমাদেরকে মনটা খুশি করাবো। তা চলো রিমি কি খায় আমি সেটা জিজ্ঞেস করে নিই। রিমি বুনি, তুমি আজকে কি খাবে বলো? তুমি আজকে যা খেতে চাইবে আমি তাই বানিয়ে দেবো। বুনি বুনি, অনেকদিন তোমার হাতে বিরিয়ানি খাইনি, আজকে একটু বিরিয়ানি বানিয়ে দাও না। ও, তুমি বিরিয়ানি খাবে? দেখলেন বন্ধুরা, আমার বুনি রিমি আজকে বিরিয়ানি খেতে চেয়েছে, তাই ওকে আমি সহজ পদ্ধতিতে মশলা দিয়ে ভালো করে বিরিয়ানি বানিয়ে দেব। আর আমি কিভাবে বিরিয়ানিটা বানাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বিরিয়ানি বানানোর জন্য এই দেখুন আমরা 6 পিস মাংস নিয়ে নিয়েছি, আমরা দুজনা হয়ে যাবে। আর 6 পিস আলু নিয়ে নিয়েছি, এই দেখুন। আর কিছু টমেটো কুচি নিয়ে নিয়েছি, আর কিছু আদা রসুন বেটে নিয়ে নিয়েছি, আর এই দেখুন সামান্য কিছু মশলা নিয়ে নিয়েছি। এবার আমি আলুগুলোকে হালকা সেদ্ধ করে নেব। বুনি, বিরিয়ানি হতে কতক্ষণ লাগবে? এই আলুটা সেদ্ধ হবে, আলুটা ভাজবো, মশলাটা তৈরি করব, রান্না করব, তবে তো হবে। ঠিক আছে বুনি, তুমি তাড়াতাড়ি করো, আমরা আবার খেয়ে স্কুল যাবো। হ্যাঁ হ্যাঁ, ওই দেখ আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নিয়ে ভেজে নেব। রিমি, আমাদের আলুটা সেদ্ধ হোক, ততক্ষণ আমরা মাংসটাকে ম্যারিনেট করে নিই। ঠিক আছে বুনি, তাড়াতাড়ি করি না, আমরা আবার খেয়ে স্কুলে যাবো। ঠিক আছে। এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো, এবার এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, এবার আমি এগুলাকে ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমার মাংসটাকে ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি পাশে রেখে দেব। তারপরে আলুটাকে নামিয়ে হালকা তেল দিয়ে হালকা করে ভেজে নেব। বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে ছেড়ে দেব। বন্ধুরা, আমার আলুগুলোকে ভাজা হয়ে গেছে, এবার আমি হাঁড়িতে একটা একটা করে তুলে দেবো। আমার আলুগুলোকে ভাজা হয়ে গেছে, এবার আমি এই তেলের মধ্যে মাংসগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আমার মাংসটাকে পুরোপুরি ভাজা হয়ে গেছে, এবার আমি পাত্রের মধ্যে তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার টমেটো দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিলাম, এবার নেড়ে নেব।
বন্ধুরা আমার মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা গোস্তগুলো দিয়ে দেবো। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি ভাতটাকে তরকারিটাকে নিয়ে সাজিয়ে দেবো। এর ভাতের মধ্যে তরকারি দিয়ে দেবো। বন্ধুরা এই দেখুন আমাদের ভাতটা সাজানো হয়ে গেছে, এবার আমরা স্নান করে নেব। চলো দিয়ে আমরা স্নান করে এসে তোমরা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবার, একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চল রিমি, আমাদের স্নান করে আসতে হবে। বন্ধুরা আমরা স্নান করার পর আবার ফিরে এসেছি। চলো আমি এখন বিরিয়ানিটাকে কেটে দিই। ছ পিস আছে যে। রিমি বিরিয়ানিটা কেমন হয়েছে বলো? অনেক টেস্টি হয়েছে। বন্ধুরা আমাদের বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে, আর তোমরা যদি আমাদের মতন বিরিয়ানি বানাতে চাও তাহলে আমাদের ভিডিওটা দেখে দেখে বানিয়ে নাও, আর একটা লাইক সাবস্ক্রাইব করে দাও। টাটা। টাটা।